নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মাত্র 2 কাপ সুজি দিয়ে দারুণ একটা মিষ্টির রেসিপি বানানো যায়। তো আজকে সেই মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 2 কাপ মাপের সুজি। আর এখানে যদি তোমরা বেশি পরিমাণ মিষ্টি বানাতে চাও তো বেশি পরিমাণ সুজি ব্যবহার করতে পারো। তো এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, সুজির কাঁচা গন্ধটা চলে গেলে এটাকে ভেজে নিতে হবে। তো এবারে দিয়ে দেবো 1/2 চামচ এলাচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো এলাচ গুঁড়ো আর নুনটাকে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। তো দেখো ভাজা হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো 2 কাপ দুধ আর 2 কাপ জল। তো আমি যেহেতু এই কাপে 2 কাপ সুজি নিয়েছি, সেজন্য 2 কাপ সুজির জন্য 2 কাপ দুধ নিলাম আর 2 কাপ জল নিলাম, মোট 4 কাপ। তো গ্যাসটাকে একদম কমিয়ে রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে। সুজিটা রান্না করতে করতে এটা একটা ডোয়ে তৈরি করে নিতে হবে। তো দেখো কড়াইয়ের মধ্যে পুরো সুজির ডোটা একদম ছেড়ে ছেড়ে গেছে। আর অল্প আমি হাতের সাহায্যে কিছুটা সুজি নিয়ে দেখে নেবো যে হাতে লাগছে কিনা। দেখো হাতে একদমই লাগছে না। তো মোটামুটি ভাবে ডোটা আমার রেডি হয়ে গেছে। তো একটি পাত্রের মধ্যে সেটাকে আমি ঢেলে নেবো। তো ঢেলে আমি ঠান্ডা করে নেবো। তো তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার আর 10 টাকা ওয়ালা যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেই গুঁড়ো দুধ 1 প্যাকেট। আর দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এখানে বেকিং পাউডারটা খুব বেশি দেওয়ার দরকার নেই। তো বেশি পরিমাণ বেকিং পাউডার দিলে কি হয়, মিষ্টিগুলো ভাজার সময় ছেড়ে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো হালকা গরম অবস্থায় সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। তো এবারে হাতের মধ্যে আমি অল্প ঘি দিয়ে ডোটাকে দলতে থাকবো, যাতে ডোটা হাতের মধ্যে না জড়িয়ে যায়। তো এটা খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্ত নয়, মিডিয়াম করেই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো এবার এটাকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। তো এদিকে আমি মিষ্টির রসটা তৈরি করে নেবো। তো তার জন্য পাত্রের মধ্যে দিয়ে দেবো 2 কাপ চিনি আর ওই কাপেরই মাপ করে 2 কাপ জল। যেহেতু আমি সুজি 2 কাপ নিয়েছি সেই জন্য এখানে চিনিটাও আমি 2 কাপ ব্যবহার করলাম। তো চামচ দিয়ে চিনিটাকে ভালোভাবে আমি গলিয়ে নেবো। তো তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচকে ফাটিয়ে। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে রসটাকে ফুটিয়ে নিতে হবে। আর রসটা যখনই দেখবে হাতের মধ্যে দিলে চটচটে ভাব এসে যায়, তখনই রসটা মোটামুটি ভাবে রেডি হয়ে যাবে, বোঝা যাবে। তো এবারে রসটা যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর জমাট না বাঁধে সেই জন্য ওই রসের মধ্যে দিয়ে দেবো 2 ফোঁটা লেবুর রস। তো লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে এটাকে আমি চাপা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেবো। তো এবারে 10 মিনিট আমার হয়ে গেছে। তো 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ আমি ডোটাকে ডলে নেবো। এরপর আমি একটা কাঠের বোর্ড নেবো, সেই কাঠের মধ্যে অল্প ঘি মাখিয়ে নেবো। তো মাখিয়ে নেওয়ার পর আগে থেকে যে ডোটা আমি রেডি করে রেখেছি সেই ডোটাকে ওই বোর্ডের মধ্যে আবারও নিয়ে কিছুক্ষণ দলে নেবো। তো দলে নিয়ে এটাকে আমি বেলে নেবো। তো দেখো এটা চৌকো শেপ করে আমি প্রথমে বেলে নেবো। প্রথমে চৌকো যে লম্বা শেপ হয় সেরকম শেপ করে প্রথমে আমি বেলে নিলাম। আর থিকনেসটা দেখো ঠিক এরকম হবে, সেরকম অবস্থায় এটাকে বেলে নিতে হবে। তো এবারে একটা ছুরির সাহায্যে ওপর দিকটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো বাদ দিয়ে লম্বা লম্বা করে প্রথমে আমি কেটে নেবো। সুজি দিয়ে যে দারুণ একটা মিষ্টি রেসিপি করা যায়, তোমরা তো না করলে কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি করা যায়। তো তোমরা যদি বাড়িতে একবার এইভাবে মিষ্টি রেসিপি সুজি দিয়ে বানিয়ে খাও, দেখবে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো প্রথমে দেখো লম্বা করে আমার কাটা হয়ে গেছে। তো এবারে আমি চৌকো করে কাটতে থাকবো। দেখো ঠিক এইরকম আমি পিস পিস করে চৌকো করে কেটে নিলাম। ওপরের দিকে যে অংশটা আমি কেটে রেখেছি সেটাকে সরিয়ে রেখে দেবো। তো এবারে যে পিস পিস করে আমি চৌকো শেপে কেটে রেখেছি সেগুলো হাতের সাহায্যে এটাকে একটু আমি সমান করে নেবো, যাতে আরো দেখতে সুন্দর লাগে। দেখো প্রত্যেকটা মিষ্টিকেই আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে শেপ করে নিলাম। এইভাবে প্রত্যেকটা মিষ্টি চৌকো শেপ করে কেটে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। তো তোমাদেরকে একটা আমি চৌকো শেপের মিষ্টি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম দোকানের মিষ্টির মতো।
তো এবারে মিষ্টিগুলোকে আমি ভেজে নেবো। তো তার জন্য গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো। তো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তো তেলটাকে হালকা গরম করে নিয়ে ওই মিষ্টিগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে একদম গ্যাসটাকে কমিয়ে রেখে মিষ্টিগুলো ভাজলে কি হয়, শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য হাই টু মিডিয়ামে করে গ্যাসটাকে রাখতে হবে। তো এবারে আমি উল্টে পাল্টে করে মিষ্টিগুলোকে লালচে করে ভেজে নেবো। তো ডিপ ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আমি উল্টে পাল্টে করে মিষ্টিগুলো ভাজতে থাকবো। দেখো ভাজতে ভাজতে মিষ্টিগুলো ডিপ ব্রাউন কালারের হয়ে গেছে, তার মানে মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এক এক করে মিষ্টিগুলোকে ছান্তার মধ্যে তুলে নেবো, যাতে তেলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। তো আর এত সুন্দর কালার হয়েছে, একদম পুরোপুরি দোকানের মিষ্টির মতো। এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ, তোমরা যে কেউ বাড়িতে অনায়াসে আর খুব কম উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর রসটা গরম থাকবে, সেই রকম অবস্থায় মিষ্টিগুলোকে রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর এরকম নাড়াচাড়া করে প্রত্যেকটা মিষ্টি রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা মিষ্টি ডিপ ব্রাউন কালার করে ভেজে আমি রসের মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এটা 30 মিনিট আমি ডুবিয়ে রাখবো। তো তোমাদেরকে আমি 30 মিনিট বাদ দেখাচ্ছি। তো দেখো 30 মিনিট বাদে মিষ্টিগুলো রসের মধ্যে ডুবে কতটা ফুলে উঠেছে, একদম পুরোপুরি দোকানের মিষ্টির মতো লাগছে। তো তোমাদেরকে একটা মিষ্টি আমি তুলে কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। দেখো মিষ্টিটা এতটাই নরম হয়েছে যে চামচ দিয়ে অনায়াসে কাটা যাচ্ছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের রসটা কত সুন্দরভাবে ঢুকেছে। দেখো টিপলেই রসটা বেরোচ্ছে মিষ্টির ভেতর থেকে। তো এইভাবেই তৈরি হয়ে গেল 2 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের আর দারুণ খেতে একটা মিষ্টি রেসিপি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিলাম। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।